বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ও বিএনপিপন্থী উপদেষ্টাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই জন্য নানান মহল নড়ে চড়ে বসেছে, বিভিন্ন জায়গা থেকে চিঠি দেওয়া হচ্ছে পদক্ষেপ নেওয়ার জন্য। এমনকি ডক্টর আসিফ নজরুল ছাত্রদের খুব প্রিয় ছিলেন এবং ছাত্ররাই তাকে সামনে এনেছে, কিন্তু সেই এনসিপির সাথে তার এখন ভয়ানক বিরোধ। কারণ আসিফ নজরুল বিএনপিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন, বিএনপি পন্থী লোকজনকে নিয়োগ দিচ্ছেন, বিএনপি পন্থীদের বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছেন অথবা আনডিউ প্রিভিলেজ দিচ্ছেন। এই জন্য তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। ডেফিনেটলি প্রফেসর ইউনূস এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আর জামাতের হাতে কিন্তু মাল মশলা আছে, জামাতের হাতে গোপন রেকর্ড আছে। জামাত ওটা ছেড়ে দিলে তখন পদক্ষেপ নিতে বাধ্য হবে। তো যখন লিমিট ক্রস করবে তখন জামাত তাদের হাতে থাকা যে মাল মশলা রেকর্ড ওটা বাজারে ছেড়ে দিবে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা অলরেডি আপনারা দেখেছেন যে এই তথ্যটা আপনাদেরকে দেই, বারবার দেই, মানুষের কাছে পৌঁছে দেয়। বিএনপির 15 লক্ষ নেতা কর্মীর আকামের মাল মশলা সরকারের হাতে আছে। প্রধানত মাল মশলা হচ্ছে চাঁদাবাজির। কে কোথায় চাঁদাবাজি করেছে, 5 আগস্ট থেকে কে কোন জায়গায় চাঁদাবাজি করেছে সব রেকর্ড আছে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে, অনেক সাংবাদিকদের হাতে। অতএব 15 লক্ষ নেতাকর্মী ধরা। আপনারা কিভাবে চাঁদার ভাগ পেয়েছেন? আপনারা বাংলাদেশে বাঁচতে পারবেন না, পালাতে পারবেন না, সব টাকা ফেরত দিতে হবে এবং আপনার বিচার হবে। যখন সরকার মনে করবে তখন এগুলো সামনে এনে। এক। দ্বিতীয় হচ্ছে বিএনপির মধ্যে অতি সামান্য কয়েকজন নেতা পাওয়া যায় যারা আসলে চাঁদাবাজির সাথে জড়িত নয়, কিন্তু তারা আবার অন্য আকাম ঘটিয়ে ধরা পড়েছে। বিএনপির চাঁদাবাজির সাথে জড়িত নয় এরকম একজন নেতা হচ্ছেন এহসানুল হক মিলন। কিন্তু এহসানুল হক মিলন জায়গা মতো সবার আগে ধরা খেয়েছেন, তিনি এখন হতাশ। আমার এক বড় ভাই মিলন ভাইকে ফোন দিলেন, মিলন ভাই নাকি কথা বলতে পারছে না, মুখ থেকে কথা বের হয় না, তিনি অ্যাস্টনিস্ট, তিনি আশ্চর্য, অবাক, হতাশ। কিন্তু মজার বিষয়, মিলন ভাইয়ের সাথে এত বড় ঘটনা ঘটলো, এয়ারপোর্ট থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো। আওয়ামী লীগ আমলেও কিন্তু কোর্টের অর্ডার নিয়ে নানান ভাবে তিনি বারবার বিদেশ যেতেন, কিন্তু তাকে কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো, তাও ইউনূসের আমলে, বিএনপির এই গোল্ডেন পিরিয়ডে। কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না, বিএনপির লোকজন এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে না, ইউনূসকে গালাগালি করছে না, কিচ্ছু না। এর মানে হজম করে নেওয়ার চেষ্টা করছে এবং মিলন ভাই চুপচাপ বসে আছেন মন খারাপ করে। সহজে ফোন রিসিভ করেন না, মাঝে মাঝে করলেও তার কণ্ঠে একটা কান্না জড়িত ভাব নাকি লক্ষ্য করা যাচ্ছে। হতাশ মিলন ভাই। এই মিলনের মতো, এহসানুল হক মিলনের মতো আরো অনেকে ব্ল্যাক লিস্টে পড়েছে যারা বিদেশ যেতে পারবেন না। তাদের মধ্যে একজন হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী এগুলো আবার বিএনপি নেতারা গোপন করতে চাইতেছে, কারণ মান সম্মান তো থাকে না। ইউনূস সরকার আমলে বিদেশ যাত্রায় বাধা, কারণ কেন বাধা? সেই মাল মশলা তো সরকারের কাছে আছে, সরকারের সাথে লাগতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এই জন্য তারা গোপন রাখতে চাচ্ছে যে আমাকে বিদেশ যেতে দিচ্ছে না, এটা গোপন থাকে। মিলন ভাই চাচ্ছিলেন গোপন রাখতে, প্রথম বলেছিলেন যে আমার পাসপোর্টের পুরান পাসপোর্ট নিয়ে গেছিলাম, কিন্তু পরে তো সামনে এসেছে আসলে পাসপোর্ট আসবেন না, সরকারের পক্ষ থেকে তার ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, মানে ব্ল্যাক লিস্টে তাকে রেখে দেওয়া হয়েছে। প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে যদি বিএনপি বাড়াবাড়ি করে। যাকে বিদেশ যেতে দেওয়া হয় না, হবে না, এর অর্থ তাকে গ্রেপ্তার করা লাগতে পারে। এখন এই যে এইটাই মানে কেন, ওই যে এটা আগেও বলেছি যে সেই যুক্তরাষ্ট্রের যে ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্ট যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি সব ফাঁস করে দিয়েছেন এবং ঘটনা সত্য। তো এই জায়গায় আমির খসরু মাহমুদ চৌধুরীও এর সাথে জড়িত, আরো কয়েকজন আছে। স্থায়ী কমিটির 2 জন সদস্য থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান পর্যায়ে, চেয়ারপারসন, উপদেষ্টা পর্যায়ে অনেকে আছেন যাদেরকে অলরেডি ইউনূস সরকার যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, তারা বিদেশ যেতে পারবেন না। এখন এই সরকারের মধ্যে যারা বিএনপি পন্থী উপদেষ্টা তারা ধোলাইটা খাবে, পদক্ষেপের মুখে পড়বে। ওই যে জামাত যদি তাদের মাল মশলা ছেড়ে দেয়, জামাত কিন্তু থ্রেট অলরেডি দিয়েছে, জামাত ধৈর্য ধরছে, বাড়াবাড়ি করলেই মাল মশলা ছেড়ে দিবে। এবং জামাত ছাড়ছে এটা আপনি বুঝবেনই না। আর জামাত কি নিজেদের পেজে ছাড়বে না?
এটা জামাত কোনো মাল মশলা ছেড়ে দিলে ওটা দেখবেন হয় পিনাকির মাধ্যমে, নয় ইলিয়াসের মাধ্যমে, নইলে কনক সরের মাধ্যমে। কার মাধ্যমে সামনে আসবে এটা আপনি বুঝবেনও না, হঠাৎ করে সামনে এসে যাবে। অতএব রাজনীতি এত সরল না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে দর্শক, আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার আশ্বাসের অভিযোগ এনসিপির। খবরটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে ঘটনা কোথায় গড়াচ্ছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 নং অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলছে জাতীয় নাগরিক পার্টি। তাই এ দুটি বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে দলটি। এই চিঠি দেওয়ার রহস্য, এটা তো ফোন দিয়ে আসিফ নজরুল, আখতার কিংবা এনসিপির ছেলেরা খুব ঘনিষ্ঠ, একসাথে ফুটবল খেলে বা খুব ক্লোজ ছিল। কিন্তু এখন সে আসিফ নজরুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে না, চিঠি দিয়ে জানতে চাইছে। এর মানে লিখিত ডকুমেন্ট রেখে দিচ্ছে। এই ডকুমেন্ট দিয়ে সামনে এই বিএনপির দালাল উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ তৈরি করা হবে। এটা হচ্ছে আসল ঘটনা। শুধু এই আইন সংশোধন বা এগুলো না, নানান বিষয়ে আসিফ নজরুল শুরু থেকে বিএনপি পন্থী লোকজন নিয়োগ দিচ্ছে। বিএনপি যার নাম পাঠায় আসিফ নজরুল তাকে নিয়োগ দিয়ে দেবে না, এগুলো সব হিসাব আসিফ নজরুলকে দিতে হবে। শুধু নিরপেক্ষ উপদেষ্টাই শেষ পর্যন্ত নির্বাচনকালীন সরকারে থাকতে পারবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সই করা চিঠিটি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 নং অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনার দেয়া ব্যক্তিগত আশ্বাস ও অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এর মানে আসিফ নজরুল একদম ফরমালি, আনুষ্ঠানিকভাবে শপথ লঙ্ঘন করছেন, পক্ষপাত করছেন। অতএব আসিফ নজরুলের বিরুদ্ধে পদক্ষেপ মাস্ট। জামায়াত ইসলামী এই বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে, বিশেষ করে ওই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 20 অনুচ্ছেদের বিষয়ে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে একজন উপদেষ্টা হিসেবে আপনি রাষ্ট্রের নিরপেক্ষ আইন উপদেষ্টা, কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নন। নির্বাচনী আইন সংশোধনের মতো বিষয় কোনো একটি রাজনৈতিক দলকে এককভাবে আশ্বাস প্রদান করা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পদের নিরপেক্ষতা ও দায়বদ্ধতার পরিপন্থী। এর মানে আসিফ নজরুল শপথ লঙ্ঘন করেছে, অনেকটা এরকমই। তার বিরুদ্ধে এখন জামাতে যদি একসাথে সুর মিলায় তাহলে আসিফ নজরুল জয় বাংলা হয়ে যাবেন। আইন সংশোধনের মতো সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, এটা একটি প্রতিষ্ঠান, পরামর্শ নির্ভর ও জনস্বার্থমূলক প্রক্রিয়া। অতএব সরকারের পক্ষে এমন কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দেয়া যা একটি নির্দিষ্ট দলের দাবির সঙ্গে একমত হওয়ার ইঙ্গিত দেয়, তা আপনার প্রশাসনের প্রতি আস্থাকে দুর্বল করবে এবং সরকারের নিরপেক্ষতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 অনুচ্ছেদ বিষয়ে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের বিপরীতে যে অবস্থান নিয়েছেন তা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে আমরা মনে করি। 3টি ব্যাখ্যা দিয়ে চিঠিতে আরো বলা হয়েছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, এটা অনেক বড় কিছু। অতএব সরকার পদক্ষেপের মুখে পড়বে। আসিফ নজরুল বা বিএনপি মন্ত্রী উপদেষ্টা, আরো অন্যান্য বিএনপি সালেউদ্দিন সহ আরো যারা আছেন, প্রত্যেকে ধরা খাওয়ার একটা উপক্রম হয়েছে। মিনিমাম আসিফ নজরুলকে বিএনপির দালালে ছাড়তে হবে, এই পদক্ষেপের মুখে অ্যাটলিস্ট পড়তে হবে।